58,254 ভোট। তার মানে হলো পিআর পদ্ধতির সিস্টেম হলো ভোট হবে মার্কার উপর, হাত পাখা, ধানের শীষ, এই মার্কা সেই মার্কা, সারা বাংলাদেশে মার্কার উপরে ভোট হবে। এই মার্কা যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ হিসাবে তাদেরকে জাতীয় সংসদে আসন দেওয়া হবে। যেমন 2008 নির্বাচনে আমরা 6,58,000 ভোট পাইলাম। এখানে পার্সেন্টেজ হিসাবে আমাদের 7 জন প্রার্থী সংসদে যায়। আন্দোলন বাংলাদেশ কেন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং এই দাবিতে আজকে আমাদের এই গণসমাবেশ, এটা আমাদের বুঝতে হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আমরা মার্কার উপরে ভোট দিব, কোনো ব্যক্তিকে না। সারা বাংলাদেশে আমরা যদি প্রাপ্ত ভোটের 30% ভোট পাই, আমাদের 30 জন সংসদ সদস্য জাতীয় সংসদে যাবে, ইসলামের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, মানবতার পক্ষে কথা বলবে। প্রচলিত নিয়মে জাতীয় নির্বাচন যেভাবে হইতেছে, জালিয়াতি, পুকুর চুরি, ভোট ডাকাতি চলছে। কাজেই পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আরেকটি কথা বলে আমি শেষ করছি, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতার পরে আমরা লৌহজংবাসী আমাদের এলাকায় আমরা থাকতে পারি নাই। আওয়ামী সরকারের রক্ষী বাহিনী দ্বারা আমাদের উপরে অনেক জুলুম করছে, আমাদের ভাইদেরকে হত্যা করছে, মা বোনদের উপরে নির্যাতন করছে, শারীরিক টর্চার করছে। আমরা বাড়িঘর ছাড়া হয়েছি, আমরা ঢাকায় ছিলাম। কাজেই এই লৌহজং, এই মুন্সিগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না। শুধু এই ফখরুদ্দিন সরকার 2008 নির্বাচনে মুন্সিগঞ্জে 3টা আসন নৌকাকে দিয়ে গিয়েছে। কাজেই আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী আনবে, আমরা প্রার্থীর পিছনে কাজ করব। আমাদের আমি যেভাবে নির্বাচনের নির্দেশ দেয় সেইভাবে আমরা কাজ